750 টাকা দরে এই ষাঁড় গরুর মাংসগুলো এখানে বিক্রি করা হচ্ছে। দেখেন কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে, আমরা এগুলো তুলে ধরার চেষ্টা করছি। ন্যাচারালি গরু আমাদের সামনেই জবাই করে আমরা এখান থেকে দেখে শুনে যখন মানে প্রত্যেকটা ক্রেতাকে সন্তুষ্ট করার জন্য এরা স্বতঃস্পুষ্ট থাকে। কেজিতে অনেক সময় দেখা গেছে দুই একটা দেয়, আর হাড্ডি না দিলে মাংস মজাও লাগে না। আলম ভাই হাজী সাহেব উনি অনেক ভালো মানুষ, ওনার সাথে আমাদের দীর্ঘদিনের পরিচয়। আর দ্বিতীয়ত উনি ব্যবসায় মনের মানুষ, ক্রেতাদেরকে আসলে খুব সন্তুষ্ট করার জন্য সর্বদাই চেষ্টা করে, এটাই আমাদের জানা। আমি সবসময় এখান থেকে মাংস কিনি, তো এখানে রেট তো আমি এটা জানি না। চড়া দাম বিক্রি করে, এখানে একটু কমে বিক্রি করে এই জন্য মানুষ ভিড়। অনেক ভালো লাগলো, যেমন হাড়ের পরিমাণটা খুব একটা দেয়নি, অল্প একটু দিছে, আর মাংস মোটামুটি ভালো লাগলো। 50 গ্রাম দেয়, 100 গ্রাম দেয়, হ্যাঁ ভালোই আছে। মানে মানুষজন সন্তুষ্ট রাখে। আমাদের আশেপাশে যত দোকানদাররা আছে ওনারা নিয়ে যায়, আমরাও নেই। হ্যাঁ, আর ওনার এই জায়গা থেকে নিলে একটু মানে দামে কমে পাওয়া যায়, সাশ্রয় পাওয়া যায়। প্রিয় দর্শক, নতুন দিনের নতুন আরেকটি পর্ব নিয়ে হাজির হলাম আলম অ্যাগ্রো গোস্তের দোকানে। আপনারা জানেন যে আলম অ্যাগ্রোতে কিন্তু বিশাল একটা খামার আছে, সেই খামার থেকেই এখানে গরুগুলো এবং মহিষ নিয়ে আসা হয় এবং এখানে খুবই সাশ্রয়ী দামে গরু এবং মহিষের মাংস বিক্রি করা হয়। আজকের বাজার দর কেমন চলছে গরু এবং মহিষের মাংসের, আমরা এক পলকে কিছু মাংস দেখাই, তারপর এখানে সাধারণ ক্রেতারা আছে, ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব। দর্শক চলুন আমরা দেখি কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে। এখানে সাধারণ ক্রেতারা জমে গেছে এবং মাংসগুলো সংগ্রহ করছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। যেহেতু গরু এবং মহিষের মাংস, এখানে গরুর মাংস বিক্রি করা হচ্ছে 750 টাকা এবং মহিষের মাংস বিক্রি করা হচ্ছে 800 টাকা দরে। দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত কিন্তু সাধারণ ক্রেতারা মাংস সংগ্রহ করছেন এবং খুবই ভালো মানের এখানে মাংস পাওয়া যাচ্ছে এবং এখানে মাংসগুলো ঝুলিয়ে রাখা আছে। ক্রেতারা কিন্তু এই ঝোলানো মাংস চয়েস অনুযায়ী তাদের মাংসগুলো সংগ্রহ করছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু এই যে সাধারণ ক্রেতারা জমে গেছে এবং মাংস সংগ্রহ করছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এখানে কি কি করেন আপনারা? হালিম বেশি, হালিম। কি এগুলোর নাম কি? এটার নাম হলো সাড়ন কয়, রাতিব কয়, ঝুন্নি কয়, তিনটা কয় এটার নাম। যে কতটুকু লাগে প্রতিদিন আপনার? আমার প্রতিদিন 10 কেজি করে লাগে। 10 কেজি লাগে না? 200 করে নেন? যে যত পরিষ্কার করে তো এইটা নিয়ে দুই আবার সিদ্ধ করি আবার দুই, হ্যাঁ পর পরিষ্কার করি, তারপরেই করে। কোথায় বিক্রি করেন এগুলো? ওই কেরানীগঞ্জ। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে 60 মাংসগুলো এখানে 200 টাকা কেজি বিক্রি করা হচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। ভাই একটু কথা বলে ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোথা থেকে আসলেন ভাই? এই তো কলেজ রোড। কেমন ভাই এখানে মাংস পাওয়া যাচ্ছে? এখানে ভালো ভালো মাংস পাওয়া যায়। এখানে গরু এবং মহিষের মাংস কেমন লাগে? মহিষের মাংস বলতে পারি না, আমি যে সময় আসি গরু মাংস লিয়ে যাই, আর যতটুকু পারি, কিন্তু হাড্ডি মুডি দেয় না, কিন্তু মাংস হলেই ভালো হয়। কতদিন ধরে মাংস নিচ্ছেন? অনেক দিন ধরে, প্রায় কত টাকা কেজি নিচ্ছেন গরুর মাংস? কিছুদিন নিলাম তো 600 টাকা কেজি, 650 টাকা কেজি। অনেক কত করে এটা বলতে পারি না, কিন্তু নিলে বুঝতে পারবো। নিলে বুঝতে পারবেন, মানে দামও জিজ্ঞাসা করেন না? না, আবার তো বিভিন্ন জায়গা দেখি যে এখন একটু চড়া রেটে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। আলম ভাই মনে হয় একটু কম টাকায় মনে হয় বিক্রি করে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ মাংস দেয়, মাংসটা ভালো দেয়। ভালো পাচ্ছেন? আসলে ভালো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালাম। ভালো পাই দেখে তো আমি আসি। হ্যাঁ, বলি না, কিছু বলি না, কিন্তু কেটে দেয়। আমি মনে করেন যে মাপে দেয়, টাকা দিয়ে দিলে যাই, কিন্তু বাসা যদি মাংস ভালো হাড্ডি মুডি নেই। কেমন পাওয়া যাচ্ছে কেজিতে? কেজিতে অনেক সময় দেখা গেছে
দুই একটা দেয়, আর হাড্ডি না দিলে মাংস মজাও লাগে না, সেটাই আর কি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন মিয়া ভাই? আছি ভালো আলহামদুলিল্লাহ। কতগুলো জবাই হলো ভাই আজকে? 4টে জব হয়েছে ভাই। একটা জবাই হয়েছে। মহিষ কি শেষ? আছে অল্প কিছু। অল্প কিছু আছে। জি মহিষের কত মন হলো মাংস? মই 7 মন হয়েছে। 8 মন। মহিষ কত করে কেজি বিক্রি করতেছে? 800 হইরা। 800 মহিষ। আর গরু? গরু 750। 750, মহিষ 800। মোটামুটি আপনাদের ওই দামই আছে এখন আর বাড়ে নাই। না বাড়ে নাই এখনো। কেমন ভাই কেনা বেচা হচ্ছে? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছে আমার বেচে। প্রতিদিন কয়টা করে লাগছে গরু আপনার? এবার তো 8টা 9টা 10টা 7টা 5টা যে সময় যে বাজার হয় ওই সময় ওই রকমই কেনা বেচা হচ্ছে। হ্যাঁ। এখন কি একটু কেনা বেচা কম নাকি? কম না একটু ভালোই আছে আলহামদুলিল্লাহ। যেহেতু সামনে কুরবানি। কোরবানি আছে ভালোই আছে কোনোই নাই। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এখন আছি আলম অ্যাগ্রোতে। এখানে 750 টাকা দরে গরুর মাংস এবং মহিষের মাংস 800 টাকা দরে বিক্রি করা হচ্ছে। আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। যেহেতু কোরবানি উপলক্ষে কিন্তু আমরা দেখি যে সব জায়গাতেই কিন্তু মাংসের দাম একটু চড়া দামে বিক্রি হচ্ছে। আলম ভাই মোটামুটি একটা একই রেটেই এখানে কেনা বেচা করছেন। দেখি যে এখানে 750 টাকা গরু এবং মহিষে বিক্রি করা হচ্ছে 800 টাকা কেজি। আমরা এর সামনে আরো বেশ কিছু সাধারণ ক্রেতারা আছে, ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। তাহলে কি ভালো কোয়ালিটি মাংস পাওয়া? ভালো মাংস না, মাংস সাইজ দেখলে তো বুঝতে পারেন কেমন মাংস। দর্শক, এখন আমরা আছি আলম অ্যাগ্রোতে। আলম অ্যাগ্রোতে কি পরিমাণ এখানে গরু এবং মহিষের মাংস বিক্রি করা হচ্ছে এবং কেমন দামে বিক্রি করা হচ্ছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। যে এখানে 750 টাকায় গরু এবং মহিষের মাংস বিক্রি করা হচ্ছে 800 টাকা কেজি। কেমন ভাই এখানে মাংস পাওয়া যায়? হ্যাঁ, এখানে মাংস কোয়ালিটি ভালো। কতদিন ধরে নিচ্ছেন? আমি তো এখানে অনেক দিন ধরে আসি, 3-4 বছর ধরে। আপনাদের ওইখানে কেমন দামে বিক্রি হচ্ছে মাংস? আমি সবসময় এখান থেকে মাংস কিনি, তো এখানে রেটটা তো আমি এটা জানি না। আমরা তো বিভিন্ন জায়গা থেকে একটু চড়া দামে গরুর মাংস বিক্রি করা হয়। আলম ভাই একটু কম টাকায়, তুলনামূলক একটু কম টাকায় বিক্রি করে। আসলে কি মাংসের কোয়ালিটি কি ঠিক আছে? হ্যাঁ, এখানে মাংসের কোয়ালিটি ঠিক আছে। কেজিতে কি পরিমাণ চর্বি হার পাচ্ছে? এটা তো আমি কাউন্ট করি না, কিন্তু ওনাদের মাংসের কোয়ালিটি ভালো। আমরা তো দেখি যে বিভিন্ন জায়গায় ফ্রিজিং এ মাংস বিক্রি করা, এখানে কি ওই রকম পাওয়া যাচ্ছে? না না, এইখানে আমার জানা মতো হচ্ছে ওনারা সব জায়গায় মাংস সাপ্লাই দেয় আর কি। এখানে অনেক সবসময় মাংস পাওয়া যায়। এখন তো দাঁড়াই থাকা লাগে তো 1 ঘন্টার পর ঘন্টা, এত সিরিয়াল এত ভিড়, মানে সিরিয়াল ধরে নিতে। সিরিয়াল ধরে নিতে হয়। এই জায়গায় একটু গরুটা ভালো দেশি গরু, ওই জন্য ছোট ভিড়টা বেশি পড়ে এই জায়গায়। আমরা এই সামনে পাশের মহল্লা। এই যে আলম ভাই এখান থেকে কতদিন ধরে মাংস নিচ্ছেন? এই তো ভালোই চলতেছে, আল্লাহ দিলে ভালোই চলতেছে। ভালোই চলছে। কতদিন ধরে নিচ্ছেন? এটা আমি তো মাছ দিয়ে লিতেছি মাংস। কেমন পাওয়া যাচ্ছে? না ভালোই পাওয়া যাচ্ছে। আর তো বিভিন্ন জায়গায় একটু দেখে চড়া দামে বিক্রি করে। চড়া দাম বিক্রি করে, এখানে একটু কমে বিক্রি করে এই জন্য মানুষ ভিড়। কমে বিক্রি করে তাহলে কি ভালো মাংস পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়, ভালো আছে দেখে মানুষের দিকে আসি আমরা। আচ্ছা 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 50 টাকা কম পাই, তা আসি দূর থেকে এই জন্য। এবং কেজিতে কি পরিমাণ চর্বি হার পাচ্ছেন আপনারা? না এরা সমান গিয়েছে, মানে কেউ আবার 50 গ্রাম দেয়, 100 গ্রাম দেয়, মানে মানুষজন সন্তুষ্ট রাখে। খুশি আছেন তো নাকি? হ্যাঁ আলাদা খুশি আছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম। মহিষ বিক্রি করা হচ্ছে হলো 800 টাকা এবং 750 টাকা দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করি। আমরা এই পাশে বেশ কিছু সাধারণ ক্রেতারা আছে, ওনাদের সাথে একটু কথা বলি। মিয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? ভালো আছে, কোথা থেকে আসলেন ভাই? সামনেতে কেমন ভাই পাওয়া যায় এখানে মাংস? ভালোই ভালোই। দাম কি ঠিক আছে নাকি বেশি মনে হয়? কি মনে হয় আপনাদের? দাম তো আমাদের হিসাবে একটু বেশি হয়। বেশি মনে হয়। 750 টাকা। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি ইয়াতে ওই পাশে কেমন কি দরে বিক্রি করা হয়? ওইদিকে তো একটা ছোট দোকান, তো ওই জায়গায় 800 টাকা কেজি। এখানে বড় দোকান, এখানে থেকে হ্যাঁ, এদিকে একটু কোয়ালিটি ভালো পাওয়া যায় নাকি? ভালো পাওয়া যায়, আবার কম পাওয়া যায়, একটু 50 টাকা কম আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। মিয়া ভাই একটু কথা বলি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোথা থেকে আসলেন ভাই? আমি পাশে এখানে থাকি। কতদিন ধরে মাংস নিচ্ছেন ভাই? মাংস এখানে 1 বছর থেকে থাকি, মোটামুটি 1 বছর থেকে। জি জি। কত 1 বছর ধরে নিচ্ছেন?
জি আসলে এখানে কি আজকে আসলাম কিন্তু পাশের দোকান থেকে নিতাম আমি। আজকে কি প্রথম দিনের এখানে? জি এখানে প্রথম আজকে। কেমন মনে হচ্ছে? হ্যাঁ, প্রথম হিসেবে মনে হচ্ছে ভালো। আমি সবসময় এই রাস্তা দিয়ে যাতায়াত করি, অনেকে বলে যে এখানকার মাংস ভালো, এই হিসেবে আজকে আসলাম। আচ্ছা, আপনি ওইখান থেকে কত করে কেজি নিচ্ছেন? ওখানে 800 করে নিতাম। আর 750। জি 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 আপনি তো মোটামুটি দেখলেন, দেখার পরে কি মনে হলো যে আপনি যেহেতু ওইখান থেকে মাংস নেন আবার এখান থেকে নিলেন, যদি কম্পেয়ার নিজেই করা দেখার পর অনেক ভালো লাগলো, যেমন হাড়ের পরিমাণটা খুব একটা দেয়নি, অল্প একটু দিছে, আর মাংস মোটামুটি ভালো লাগলো। জি জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক, আমরা এখন আছি আলম এগ্রোতে। দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু সাধারণ ক্রেতারা জমে গেছে এবং এখান থেকে মাংস সংগ্রহ করছে এবং গরুর মাংস 750 এবং মহিষের মাংস বিক্রি করা হচ্ছে 800 টাকা দরে। এখানে বেশ কিছু সাধারণ ক্রেতারা আছে, ওনাদের সাথে একটু কথা বলার আমরা চেষ্টা করছি যে কেমন মাংস কি পাচ্ছেন। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন মিয়া ভাই? জি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন ভাই? এই তো পাশেই। কেমন ভাই এখানে দেখে যে ভিড়, সিরিয়াল ধরে মাংস নিচ্ছে, আসলে কি মাংস ভালো পাওয়া যায়? ভালো। পাওয়া যাচ্ছে ভালো? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কত টাকা কেজি নিচ্ছেন ভাই? 750। আর মহিষ কত নিচ্ছেন? মহিষ মনে একই দাম মনে হয়, 800 নাকি? 800 টাকা। আচ্ছা, আমরা তো দেখি যে এখানে যে মাংসগুলো ঝুলিয়ে রাখা হয়, এই চয়েস অনুযায়ী তো আপনারা নিতে পারেন চয়েস অনুযায়ী। নাকি এরপরে আবার চর্বি টর্বি কিছু চয়েস দিচ্ছেন? অনুযায়ী এখানে যা টানানো আছে এরকমই, যে যেটা নেয়। আচ্ছা আচ্ছা। কতদিন ধরে মাংস নিচ্ছেন আপনি? অনেক দিন। অনেক দিন। আসলে আসলে কি ভালো মাংস পাওয়া যায় যেখানে 800 820 বা 830 টাকা বিক্রি ওনাদের করে? ফার্মের গরু, এই জন্য ওরা একটু কমে বিক্রি করতে পারে। ওনাদের নিজস্ব ফার্মের গরু তো। এখানে ফ্রিজিং এর মাংস না 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 না। আমরা যে এখানে দেখি মাঝে মধ্যে দেখি এখানে ষাঁড় গরু এই আমি তো রাত্রে দেখি 3টার 4টার পরে থেকে গরু কাটা শুরু করে এরা। চারটাতে গরু কাটে। 4টা। জি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিয়া ভাই কোথা থেকে আসলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথা থেকে আসলেন? আমি এই সামনেতেই আছি, হুজুরপাড়া বেলি রোডে। দিন ধরে মাংস নিচ্ছেন? আমি এই যে প্রায় 3 বছর ধরে মাংস নিতেছি। 3 বছর? এনে যা আমি টুকিটাকি পারি একটু যেটা সাহায্য করলে আমি এখান থেকে লয়ে যাই। আচ্ছা আচ্ছা। আপনাদের হুজুর পাড়াতে কেমন দামে কি বিক্রি করা হচ্ছে? এনে আমি একে অল্প কম বেশি, হয়তো ওরা দেশি গরুর কথা কয়, এটা একটু ওই বড় গরু, এটা একটু 50 টাকা ডিফারেন্স। আসলে এই যে আপনারা যে মাংস নিচ্ছেন, অনেক সময় বলা যে কেজিতে 300-400 গ্রাম হাড় চর্বি পড়ে যায়, আপনাদের এখানে কেমন কি পড়ে? না এমন তেমন না, যা সামাজিক এটা 10 জন কারে যে দেয় একটু একটু করে এটা সবার একটু নিতে হবে। আনুমানিক কেমন চর্বি তেল পাচ্ছেন? হালকা একটু সামাজিক হিসেবে দেয়। সামান্য পাচ্ছেন। হ্যাঁ ওটা চলে। এই যে এখানে ধরেন মাংসগুলো পিস করে রাখা আছে, আপনার চয়েস অনুযায়ী তো এখান থেকে মাংস নিচ্ছেন, হ্যাঁ নাকি পরে আবার চর্বি হাড়টা? না না এটা কিছু নেই। না না খুশি আছেন তো নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করি আসলে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে। আমরা এই যে এখানে যদি দেখাই, যে দেখেন এই যে মাংসগুলো যে বিক্রি করা হচ্ছে 750 টাকা দরে, এই ষাঁড় গরুর মাংসগুলো এখানে বিক্রি করা হচ্ছে। দেখেন কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে, আমরা এগুলো তুলে ধরার চেষ্টা করছি। এই যে ফ্রন্ট সাইজ এবং ব্যাক সাইড, এই যে আমরা দেখাচ্ছি। তারপর আমাদের এই পাশেও আমাদের বেশ কিছু মাংস আছে, যে এখানে আমরা দেখাই। দেখেন এই যে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে, আমরা শুধু তুলে ধরার চেষ্টা করছি। যেহেতু এখানে আসলে আলম ভাই খামারের কিছু গরু এখানে রাখে এবং এখানে লালন পালন করে থাকেন, সেই গরুগুলো কিন্তু এখানে জবাই করে বিক্রি করা হচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এই যে এখানে দেখেন এই যে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে, এই যে আমরা দেখাচ্ছি। এই যে এখানে সিনা, এই যে আমাদের আর এক পার্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে হলো এটা হচ্ছে রানের মাংস, এই যে রানের মাংস আমরা দেখতে পাচ্ছি। আর এখানে হলো স্টেকের মাংস, এই যে স্টেকের মাংস, এটা আমরা দেখতে পাচ্ছি সিনা, এটা হচ্ছে স্টেকের মাংস। এই যে আমাদের এটা সিনা, বিভিন্নভাবে কিন্তু এখানে মাংসগুলো এই যে সাজিয়ে রাখা আছে এবং তাদের চয়েস অনুযায়ী কিন্তু এই মাংসগুলো সংগ্রহ করছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম ভাই ভালো ভাই। এগুলো জবাই হলো আজকে? আজকে 7-8টা হয়েছে। এটা হয়েছে। কেমন কেনা বেচা মনে হচ্ছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। যেহেতু কুরবানি সামনে, তো কেনা বেচা কি কম নাকি? না ভালো, হ্যাঁ ভালোই আছে। বিভিন্ন জায়গায় একটু চড়া, একটু রেট একটু বাড়া দিছে, আপনাদের কিন্তু রেট একই আছে। এটা একই আছে, বসে একই রাখছি 750। 750। মহিষ 800। কত মন হলো? মহিষ আজকে 6 মণ হয়েছে। জি শেষ তো নাকি? হ্যাঁ শেষ। জি মিয়া ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে, আপনি ভালো আছেন? কতগুলো হলো?
এই 8টা তো হয়েছে। হয়ে গেছে। এখন ডেইলি কতগুলো হচ্ছে এখন? প্রতিদিন আপনার 3টা 4টা, শুক্রবার 8টা 10টায়। শুক্রবার একটু বেশি হচ্ছে না? মহিষ মনে হয় যে সপ্তাহে না একদিন মোট সপ্তাহে একদিন শুক্রবারে। শুক্রবার হচ্ছে, আগে তো মঙ্গলবারও হচ্ছে। জি। সালাম আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমাদের এখানে ম্যানেজমেন্টে বেশ কিছু লোক আসলে, ওনাদের সাথে একটু কথা বললাম যে কেমন মাংস পাওয়া যাচ্ছে, আমরা তুলে ধরার চেষ্টা করলাম। এখানে মাংসগুলো যে সাজিয়ে রাখা আছে এবং তাদের চয়েস অনুযায়ী কিন্তু এখান থেকে মাংস সংগ্রহ করছে। আমরা এখন চলে যাব ওইখানে একটা গরু জবাই হলো, ওখানে কিভাবে প্রসেসিং করা হচ্ছে দেখানোর চেষ্টা করি। দর্শক, আমাদের পাশে এক শ্রদ্ধেয় বড় ভাই আসলো। এখানে কিসের মাংস নিচ্ছেন এবং কেমন মাংস পাচ্ছেন একটু জানার চেষ্টা করি। মিয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কিসের মাংস নিলেন? গরুর মাংস। গরু না মহিষ? গরু আছে, মহিষও আছে। গরুর মাংস নিয়ে এটা গরুরটা নিছি। আলম ভাই এখান থেকে কতদিন ধরে মাংস নিচ্ছেন? আমরা প্রায় 7-8 বছর যাবত আমরা ওনার থেকে। 7-8 বছর যাবত মাংস নিচ্ছেন। কেমন ধরনের আসলে মাংস পাওয়া যায়? না, ভালো মাংস পাওয়া যায়। উনি তো পাইকারিও বিক্রি করে, খুচরাও বিক্রি করে। পাইকাররা আমাদের আশেপাশে যত দোকানদাররা আছে ওনারা নিয়ে যায়, আমরাও নেই। হ্যাঁ, আর ওনার এই জায়গা থেকে নিলে একটু মানে দামে কমে পাওয়া যায়, সাশ্রয় পাওয়া যায়। এখানে নিচ্ছেন কত করে? 750 টাকা। 750। আশেপাশে তো একটু দেখে চড়া দামে গরুর মাংস বিক্রি। ওইদিকে অনেক জায়গায় 800 টাকা, 850 টাকা। তা আমরা এই জায়গায় অন্যদের তুলনায় একটু দামে কম পাওয়া যায়। কেজিতে কি পরিমাণ চর্বি হার পাওয়া যায় আপনাদের? না, ওই রকম বেশি না। উনি তো অনেক বড় বড় গরু। আসলে আপনি তো খুশি আছেন, আমি তো ভালো মাংসই তো দেখি যে এখানে জি। কোনো চর্বি টর্বি একটা হাড় দিছে, একটা হাড় পাইছি, একটা হার পাই। হ্যাঁ, একটা হাড় ওই যে নল্লি পাইছি আর কি একটা। হ্যাঁ, আর পুরোটাই মাংস। সব মাংস দিছে। আমি তো দেখি যে 800-850 টাকা কেজি মাংস আপনি পেলেন। না না, এটা 750 টাকা। 750, তাহলে কেজিতে 100 টাকায় প্রায় কম বেশি। জি জি। এখানে কি আসলে প্রতিদিনের গরু তো প্রতিদিনই মনে হয় শেষ হয়ে যায়? 8টা-10টা গরু জব হয় এই জায়গায় প্রতিদিন। জি। ফ্রিজিং এ তো কোনো মাংস নেই। না 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 না, এরকম কিছু নাই এই জায়গায়। আপনি 7-8 বছর ধরে খাচ্ছেন, ভালো পাচ্ছেন। এই তো? জি জি। আপনি যে কথাটা বললেন, হয়তো বা এই ভিডিওটা অনেকেই দেখবে। আপনি কথা শুনে কিন্তু অনেকে আবার দূর দূরান্ত থেকে মাংস নেওয়ার জন্য আসবে। আসলে পাইছি আমি তো এটাই বলবো। আমি যেটা ভালো পাইছি ভালো বলবো। আমি যদি খারাপ পাইতাম তাহলে খারাপ বলতাম, নাহলে তার আমি আসতাম না এই জায়গায়। কখনো তো খারাপ করে না না, আমি অনেক দিন ধরে নেই তো। আমার তো আমাদের মহল্লার মুরব্বী চাচা হাজি সাহেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জামাতের জন্য নিয়ে গেলাম। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এখানে যে জামাতে আসলে যে মাংস নিয়ে গেল, আমরা দেখানোর চেষ্টা করলাম কেমন ধরনের মাংস পাচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সাধারণ ক্রেতারা জমে গেছে এবং মাংস সংগ্রহ করছে। মিয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কতগুলো জবাই হলো ভাই? আজকে সঠিক বলতে পারি না, আমি সামনে আসছিলাম তো আচ্ছা আচ্ছা, বলতে পারি না আর কি। এটা মহিষ তো শেষের দিকে নাকি? হ্যাঁ, মোষের শেষের দিকে আছে, 2টা রান আছে। আর 2টা রান আছে না? আজকে কতটুকু হয়েছিল মহিষ? মোষ ওই যে ম্যানেজাররা বলতে পারে। হ্যাঁ, আমরা কাটাকাটির ভিত্তি আছি। আচ্ছা, কেমন হচ্ছে ভাই? আজকে ভালো হয়েছে। ভালো হচ্ছে না? হ্যাঁ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমাদের এই আলম এগ্রোতে সবচেয়ে পুরনো একজন কর্মী, উনি কিন্তু আসলে দীর্ঘদিন হলো এই মাংস কাটাকাটির মধ্যে আছেন। আলম ভাইয়ের এখানে বেশ কিছু কর্মী বাহিনী রয়েছে, ওনারা প্রতিনিয়তই কাজ করে থাকেন এবং সাধারণ ক্রেতারাও কিন্তু এখানে তাদের মাংসগুলো সংগ্রহ করে থাকে। যেহেতু এখানে একটু সাশ্রয়ী মূল্যে গরু এবং মহিষের মাংস পাওয়া যায়, এই জন্য কিন্তু সাধারণ ক্রেতাদেরও ভিড় আমরা অনেকটা লক্ষ্য করি। মিয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন ভাই? আমি আসছি এই যে থানাপাড়া থেকে। কেমন মাংস পাচ্ছেন ভাই এখানে? আলহামদুলিল্লাহ, এখানে অনেক সুন্দর মাংস পাই আমরা। কত বছর যাবত ধরে মাংস নিচ্ছেন এখানে? আমি তো শুরু থেকেই আর কি আজ পর্যন্ত নেই মাংস এখান থেকে। আচ্ছা, আমরা দেখি যে ভাই বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে গরুর মাংস বিক্রি হয়। কোথায় 800, কোথায় 850, কোথায় 820, কোথায় 750, কোথাও 730, বিভিন্ন রেটে বিক্রি করা হয়। অনেকে বলে যারা কম দামে গরুর মাংস বিক্রি করে তাদের মাংসের মধ্যে মনে হয় একটু ঝামেলা আছে। আপনার কাছে কি মনে হয়? না, এখানে মানে ন্যাচারালি গরু আমাদের সামনেই জবাই করে। আমরা এখান থেকে দেখে শুনে যখন মানে প্রত্যেকটা ক্রেতাকে সন্তুষ্ট করার জন্য এরা স্বতঃস্পুষ্ট থাকে
চেষ্টা করে যে মানে ক্রেতা সাধারণ যেন সুন্দর সুস্থভাবে এখান থেকে মাংস নিয়ে যায়। আর আমরা আলম ভাই হাজি সাহেব উনি অনেক ভালো মানুষ, ওনার সাথে আমাদের দীর্ঘদিনের পরিচয়। আর দ্বিতীয়ত উনি ব্যবসায় মনের মানুষ, ক্রেতাদেরকে আসলে খুব সন্তুষ্ট করার জন্য সর্বদাই চেষ্টা করে, এটাই আমাদের জানা। এবং আমরা তো দেখি এখানে প্রতিনিয়ত কিছু গরু, ষাঁড়, মহিষ বেঁধে রাখা হয়, এইগুলোই তো প্রকৃতপক্ষে জবাই করা হয় নাকি? জি জি জি, আমাদের সামনেই জবাই করে, বললাম তো আমাদের সামনে জবাই করে, এবং এখান থেকে আমরা সর্বক্ষণই কি আমরা মাংস কিনি। দেখি অনেক মাংস ব্যবসায়ীরা কোথায় গরু জবাই করে, কখন কি জবাই করে সেটা সম্পর্কে কিন্তু কোনো জানা যায় না। এখানে এসে মনে হয় যে এই জিনিসটা জানা যায় যে এখান থেকে গরু নিয়ে এখানে জবাই হচ্ছে। সঠিক সঠিক, আমাদের সামনেই গরু নিয়ে আসে, সেখানে জবাই করে এখান থেকে মাংস বিক্রয় করে। স্যাটিসফ্যাকশন আছেন তো নাকি? অবশ্যই আলহামদুলিল্লাহ, আমরা মানে হালালের পক্ষে, এই হালালের কারণে আমরা সর্বদাই এখানে মাংস কিনি। ভালো মাংস পাচ্ছেন, এই তো ভাই? জি জি। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আম্মু কেমন আছেন? আল্লাহ ভালো ভালো। কেমন মাংস এখানে পাওয়া যায় মা? ভালো ভালো। খেয়েছো? কেমন খেতে কেমন লাগে? মজা মজা লাগে না? কোন ক্লাসে পড়ো? নার্সারি প্রিয় দর্শক, এতক্ষণ ছিলাম আলম এগ্রোতে। আমরা এতক্ষণ ঘুরে ঘুরে দেখলাম এখানে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে এবং মহিষের মাংস পাওয়া যাচ্ছে, সেটা আমি নিজে দেখলাম এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম, এবং সাধারণ ক্রেতাদের সাথে কথা বলে জানলাম কেমন ধরনের মাংস ওনারা পাচ্ছেন সে সম্পর্কে তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক, আগামী কোনো পর্বে আবারও নতুন আরেকটি পর্ব নিয়ে হাজির হব আপনাদের সামনে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।